অনলাইনে প্রোডাক্ট কিনে ঠকে যাচ্ছেন, তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আর একটা সুন্দর একটা ডিমের রেসিপি না দেখলে মিস করবেন, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর ভালো করে আমার ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনে কোনো ঠকবেন না। আর এটা কোনো কোম্পানির জন্য আমি রিভিউ দিচ্ছি না, নিজের স্বেচ্ছায় মনে দিচ্ছে এটা রিভিউটা দিচ্ছে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সুন্দর একটা রেসিপির সঙ্গে সঙ্গে আপনারাও জানতে পারবেন কোন কোম্পানিটা থেকে নিলে ভালো হবে। অনলাইনে দেখতেছিলাম সুন্দর সুন্দর তোষকগুলান, কম্পাউন্ড না কি যেন বলে তোষক, আমার কাছে খুব ভালো লাগলো। তো চিন্তা করলাম ঘরের জন্য একটা অর্ডার করেই ফেলি। তো একটা অর্ডার করে ফেললাম, জিনিসটা খারাপ হয় নাই, ভালো হয়েছে। কিন্তু সাদা কালারটা আমার পছন্দ না, যেহেতু তোষক দাগ দাগ লাগতে পারে, এই জন্য কিন্তু আমি এই কালারটা চয়েস করছি। তাই আমার আসলে এখন পর্যন্ত তো দেখি ভালো আছে, তা দেখি পরে কি হয়। তা আপনাদেরকে পেজের নামটা অবশ্যই দেখি স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো, তা আপনারা আনতে পারেন। আমি কিন্তু নিজের স্বেচ্ছায় ভিডিওটা করলাম, কারোর জন্য না। তা খাটটা খুব ভালো লাগাচ্ছে, মানে খুবই সুন্দর লাগতেছে। তো দেখি কিছুদিন ব্যবহার করি, তারপর বুঝতে পারবো যে কেমন হলো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তা আমি নতুন চাদর ব্যবহার করলাম না, ভিডিও করার ইচ্ছা ছিল না, তারপর একটু চিন্তা করলাম একটু শর্ট নিই। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন। তারপরে আরও আছে অনেক কিছু, তো সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। আমি এই পেজ থেকে নিয়েছি, আগে কোনো টাকা অগ্রিম দেওয়া লাগে নাই, জিনিস হাতে পাওয়ার পরে তারপর আমি টাকা দিয়েছি। আর এদের কাজের সাথে কথার সাথে মিল আছে, আমি যেদিন দিয়েছি তার পরের দিনই পেয়েছি। তা দেখেন আজকে ঘরে কিছু নাই, শুধু এক ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি করবেন যা সবাইকে তাক লাগিয়ে দেবেন। দেখেন এখানে ডিম নিয়েছি, 3টে ডিম সেদ্ধ করে নেব আমি। তা বাটিতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তারপর গরম ভাপে সেদ্ধ করে এটাকে রান্না করে নেবেন। এতটা ইয়ামি আর এতটা টেস্টি যা চিন্তাও করা যাবে না। দেখেন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন পেস্ট, আর গরম মশলা, দারচিনি, এলাচ সব কিছু মিশানো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোটা তেলে খেতে অনেক মজা হয়। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রেখে দেখেন কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে ফেলবো। তা ডিমগুলো দেখেন আলতো করে দিলেই উঠে যায়, কারণ এটা আগে তেল মাখানো ছিল বাটিতে। তা দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি, দেখতেই অনেকটা সুন্দর, খেতে তো অসাধারণ। একবার যদি খান আবার খেতে ইচ্ছে করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখেন এতটা ইয়ামি, সুন্দরভাবে এটাকে রান্না করে নিলাম। একটু লবণ দিয়েছি, সেটা কিন্তু শেয়ার করা হয় নাই, দেখানো হয় না। তা ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে পরিবেশনও করে নেব। আর যদি কোনো কিছু না থাকে, মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন আর এরকম করে রান্না করে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।